আপনি কে? আমার নাম শাহাবুদ্দিন। আমি দৈনিক দেশপ্রেম পত্রিকার একজন সাংবাদিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা যাও 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 সবাই যাও, সবাই যাও। আমি দৈনিক দেশপ্রেম পত্রিকার সাংবাদিক। আমি জানি। আপনার সাথে আমি কিছু কথা বলবো। এই মেহমান আসছে, ছাতা ধর। প্রথমেই আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনাকে কমান্ডার বলা হয় কেন? পাক বাহিনীকে তাড়িয়ে এই এলাকা স্বাধীন করেছিলাম আমি। তারপর থেকে সবাই আমাকে কমান্ডার বলে ডাকে। কিন্তু আমরা শুনেছি এখনো আপনার একটা বাহিনী আছে যারা আপনার হুকুম অন্ধভাবে মেনে চলে। একটু আগেও প্রমাণ পেলাম আপনার একটি ইশারায় কোনো শব্দ না করে অনেকগুলো লোক এখান থেকে চলে গেল। ওরা আমার ভক্ত। আপনি কি কোনো পীর ফকির যে ওরা আপনার ভক্ত? ওরা আমাকে ভালোবাসে, সেই কারণে ওরা আসে। কিন্তু আমি যদি বলি এটা ভালোবাসা নয়, এটা ভয়। আমরা শুনেছি শহরের বাইরে বসবাস করেও পুরো শহরটা আপনি চালাচ্ছেন। এখানকার কোর্ট প্রশাসন সবই প্রায় অচল, কারণ এখানকার ন্যায় অন্যায়ের সব বিচারই আপনি করেন। করি। কিন্তু দেশের প্রচলিত আইনে এটা তো অন্যায়। দেশের আইন যদি প্রত্যেকটি অন্যায়ের সুবিচার করতে পারত, তাইলে ওরা আমার কাছে আসতো না। এদিকে আসেন, দেখবেন। এই দেখেন, আমার একটা জেলখানা আছে, এখানে তালা নেই, তবুও পালাবে না। আমার বিচারে এদের সাজা হয়েছে। ওইটা একটা গরু চোর, 7 দিনের সাজা হয়েছে। গরুর পাশেই রাখি ওকে। এইটা একটা কলেজের মেয়েকে পিছন থেকে ঢিল মেরেছিল, এর শাস্তি হয়েছে 1 মাস। বাহ, বিচিত্র। এ নিয়ে কেউ কোনো আপত্তি করে না? আমি কোনো অন্যায় কাজ করি না, যার ফলে কেউ কোনো আপত্তিও করে না। আপনার পরিবারের সদস্য কতজন? আমি ছাড়া একজন, আমার স্ত্রী জর্না, আর সব আমার ভক্ত। এরা ছেলে বলেন মেয়ে বলেন সবকিছু আমার। শুনেছি মুক্তিযুদ্ধের পর আপনি অস্ত্র জমা দেন নাই। না, দেইনি। তাহলে যা শুনেছি তা সত্যি? আগ্নেয় অস্ত্র জমা দিয়েছি, হৃদয় নামক মারাত্মক অস্ত্রটি এখন আমি জমা দেইনি। এখানে অনেক গোলা বারুদ আছে, এগুলো দিয়ে এখনো যুদ্ধ করে চলেছি। আচ্ছা, হাসান খানের সাথে আপনার শত্রুতা কেন? সে রাজাকার, আমি মুক্তিযোদ্ধা। আমি তাকে কোনোদিনও এদেশের নাগরিক হিসাবে মেনে নেই নাই আর নিব না। শুনেছি আপনি হাসান খানের বিরুদ্ধে নির্বাচন করবেন। এবারে করব, কারণ তাকে আর ওই পবিত্র সংসদে বসতে দেব না। আচ্ছা, আপনার ওই অস্ত্রটা কি অবৈধ? অবৈধ না, লাইসেন্স আছে। ছবি উঠাবেন? উঠান। আঠারো বৎসরের ঊর্ধ্বে তারা যে যার ঘরে অবস্থান করেন। নির্বাচন কমিশনের কাছে আপত্তির কারণে পুনরায় এই এলাকায় ভোটার লিস্ট হতে যাচ্ছে। এখানে নির্বাচন কমিশনের লোক আছে, একজন ম্যাজিস্ট্রেট আছেন এবং ঢাকা থেকে আগত কিছু সাংবাদিকও রয়েছেন। আমাদের কর্মীদের কাছে সঠিক তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করুন। আপনার পেশা জিজ্ঞেস করছি, কি করেন আপনি? মালিশ করি। মালিশ করেন মানে? মাথা মালিশ, ভুঁড়ি মালিশ, ঘাড় মালিশ, পা মালিশ 2 টাকা। আর পুরা শরীর মালিশ হলে গিয়া 5 টাকা। এই যে এর মধ্যে সর্ষের তেল 8 আনা, এই নারিকেল তেল 1 টাকা, কদুর তেল 2 টাকা, জলপাই তেল 4 টাকা। আপনার কোনটা দরকার সেইটা বলেন, শুরু করে দেই। ভোটার লিস্ট তৈরি হচ্ছে, ভোটার লিস্ট তৈরিতে আপনার পেশা দরকার। আপনার পেশা কি সেটা বলেন। যারা ওই প্রেসার কোডটা বানাইছে তাকে জিজ্ঞেস করে আসেন। আমি মালিশ করে খাই, আমার পেশা কি লিখবেন? ব্যবসা লিখবো না, এটা ব্যবসা না। এই যে আমার বোনটা, এই মেয়া রাস্তায় পিঠা বানায় বেছে, ওর পেশা কি লিখবে না? দিনমজুর। হ্যাঁ, দিন মজুর। অহন কোনো ঘর না পায়া দিন মজুর। ওই মিয়া দিন মজুর না কেটা? আপনি তো দিন মজুর। ওই যে ম্যাজিস্ট্রেট, ও তো দিন মজুর। দৈনিক কাজ না করলে খাইতে দিব কেটা?
মিয়া জাগো রাজা বানানোর লাগে এই ভোটার লিস্ট বানাইতেছেন। তারা যদি জানতো এ দেশে পিঠা বানায়া স্টেশনে, রেলগাড়িতে, লঞ্চে, বাসে, বাজারে মোটা মোটা হারামের ভুঁড়ি মালিশ করেও এ দেশের মানুষ বাইসে থাকে, তাহলে এই প্রেশার গঠনে রাখতো না, খালি নাম হইলেই চলতো। আপনার নাম? মানিক। মানিক। পিতার নাম? শাহাবুদ্দিন আহমেদ, রাষ্ট্রপতি বাংলাদেশ সরকার। মানে? বুঝেন নাই? বাংলায় কইছি। শাহাবুদ্দিন আহমেদ, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ফাজলামো করবেন না, সময় নেই। আমাদের এই পুরো এলাকার ভোটার লিস্ট একদিনের মধ্যে করতে হবে। ঠিক করে বলেন। কি ঠিক করে কমু? আমি জানলে তো আমি ঠিক করে কমু। অবাক লাগতেছে? আমি জানি না আমার মা বাপকে। এই দেশে 12.5 কোটি মানুষের প্রতিপালক কে? আমাদের প্রেসিডেন্ট না? হ্যাঁ। সেই প্রতিপালক হিসাবে উনি আমার পিতা। আমি জারজ বইলা আমার পিতার নামের ঘরটা যদি ফাঁকা থাকে তাইলে আমি ভোটার হইতে পারবো না। কি বলছেন আপনি? আমারে ওই মহিলা রাস্তা থেকে কুড়ায় এনে বড় বানাইছে। ও জানে না আমার বাপের নাম কি। ওই ফকিনীর বাচ্চা, ওই দেখ, ওই দেখ, এরা আমার বাপের নাম জানতে চাইতেছে। আমার বাপের নাম কি গো? এই তোমরা কি যাও? তোমরা যাও তো যাও। এই দেশ মেশলে আমগো কোনো দরকার নেই, যাও তোমরা। এই ভোটার লিস্ট वाली, জাগর লাগা ভোটার লিস্ট বানাইতাছো? তাগো যায় কও গিয়া এরকম আমার মতো অনেক লোক এই বাংলাদেশে আছে। তাগো বাপের নামের ঘর কিভাবে পূরণ করবা? পাগল টাগল হবে, চল চল চল। ওই বুড়ি দেখ, আমারে পাগল কইতেছে। আমি পাগল না, আমি জারজ। ওই চালার বুড়ি দেখ, আমার বাপের নাম কি? আমার বাপের নাম কো? আমার বাপের নাম কো? তোমরা যাও তো আমার বাপের নাম কো? দেশপুট কি? এইবারও কিন্তু আমি ভোটার হইতে পারলাম না। স্যার, এগুলো রাখেন। তুমি চলে এলে, ওখানে কি হয়েছে? একটু গন্ডগোলের মতো শুনলাম। না, কোনো গন্ডগোল নয় স্যার। আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। কেন? স্যার, আমার মনে হয়েছে ভোটার লিস্ট তৈরি করা বর্তমান যে সিস্টেমটি আছে তা সঠিক নয়। কিভাবে? এই ফর্মে যে ঘরগুলো আছে তা অনেক ক্ষেত্রে প্রয়োজন নেই এবং সঠিকভাবেও পূরণ করা সম্ভব নয়। আমার মনে হয় এইগুলো আরো চিন্তা ভাবনা করে তৈরি করা উচিত ছিল। মানে? এখানে সাংবাদিক আছেন, আমি কোনো খবরের কাগজে শিরোনাম হতে চাই না, বিতর্কিত হতে চাই না। আমি আপনাদের চাকরি করি না, কলেজে পড়ি, শখে এসেছিলাম এই কাজ করতে। আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত, এই পদ্ধতি সঠিক নয়। ম্যাজিস্ট্রেট সাহেব, হুম, আমার মনে হয় দেয়ার ইজ সামথিং রং। আমি চেষ্টা করব ব্যাপারটা তদন্ত করতে। মানিক ভাই, মানিক ভাই, এই কি হইছে? আমার মা হাসপাতালে মরে যেতেছে, 2 ব্যাগ রক্ত লাগবো। আমার আব্বার কাছে টাকা নাই। এই চল। মতিন ভাই 200 টাকা দেন তো। কেন? হাসুর মা হাসপাতালে, রক্তের দরকার। 1 পয়সা নাই, যাও। এই চল। হ্যাঁ রতন, ক্যাশ থেকে 500 টাকা দে তো। কেন? হাসুর মা হাসপাতালে, রক্তের দরকার, টাকা লাগবে, তাড়াতাড়ি দে। না ভাই, আমি দিতে না, আমার বাবা রাগ আর তোর করবে। পকেটে যা আছে তাই দে। এই নাও 20 টাকা। তাড়াতাড়ি দে। এই নাও। এই চল। কাঁচ ভাঙা, ছেঁড়া ফাটা প্লাস্টিকে কটকটে। না মানে আমি দেখি নাই কিন্তু। ঠিক আছে। এই তুমি সেই ভোটার লিস্ট ওলি না? এই তোমার ব্যাগ খুলো, আর টাকা পয়সা কি আছে দাও। মানে? আরে মানে বলতে অনেক সময় লাগবো, যা আছে দাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। 20 টাকা আছে। আরে তুমি তো আমার মতো ফকিন্নি। এই এটা কি সোনার?
হ্যাঁ কি করছো এই চল। শারজান মিয়া, জি আমি যাই। আচ্ছা। মহিলা কেবেন তো, রাত্রে পুরুষ লোক থাকতে দিবে না। ঝর্ণা আছে, ও রুমে থাকবে, চিন্তা করো না, ভালো হয়ে যাবে। আচ্ছা। শোনো, তুমি রক্ত দিয়েছো, মনে করে খেয়ে নিও। এই দেশের বহুত মানুষ না খেয়ে আছে। সাজান চাচা, এই না ধরেন কি বাবা, টাকা কোথা আনছো? আনছি ধার কইরা। টাকা লাগবো না, কমান্ডার রক্ত দিয়া গেছে, টাকা লাগলে সে দিব। যার টাকা তারে তুমি ফেরত দিয়ে আসো। তাইলে এখন কি করব? বালা যে বন্ধক দিলাম। তোরা মনে হয় যাবি না, তোরা গোসল করতে থাক, আমি গেলাম। তুমি এই তুমি সেই ছিনতাইকারী না? তুমি আমার বালা ছিনতাই করে নিয়ে গেলে। আমি যদি মানুষ ডাকতাম, যদি থানায় কেস করি? করো নাই তো? না, এখন যদি করি? ফেরত দিলে তো আর করবা না। কি ফেরত দেবে? এইটা যেটা নিছিলাম। কি জন্য নিয়েছিলে যে ফেরত দিতে এসেছো? আমাগো মহল্লার একজন মহিলার খুবই অসুখ, রক্ত কেনার টাকা পাইতেছিলাম না। এইটা বন্ধক দিয়ে টাকা নিছিলাম, দরকার হয় নাই, ফেরত দিয়েছি। উনি কি মারা গেছেন? না, অন্য লোকে রক্ত দিছে। কিন্তু এখন আমি আর ওটা নিতে পারবো না। কেন? মাকে বলে দিয়েছি ওটা হারিয়ে গেছে। তুমি ওটা নিয়ে যাও। আমি এটা দিয়ে কি করবো? যে মহিলার অসুখ হয়েছিল তাকে ওটা দিয়ে দিও। এত দয়া হইলে নিজে যায় দিয়ে আসো গিয়া, হাসপাতালে রইছে। এই, তোমারে ভালো মানুষ মনে হইতেছে, তোমার নামটা যেন কি? ভোটার লিস্ট ওয়ালি। ফাইজলামি কইরো না, তোমার ঠিক নামটা কও। ওই নামেই দেখো। আচ্ছা যাই। অপূর্ব, ও এত ভালো।